বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও নতুন করে তাপ প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, প্রাকৃতিক এই বৈরিতার মাঝে আবির্ভূত হবে ঘূর্ণিঝড়। শ্রীলঙ্কার প্রস্তাবে, যার নাম শক্তি, চলতি মাসের ২৭ তারিখ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির ফলে তা ঘূর্ণিঝড় শক্তিতে রূপ নিতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বছর ঘুরে মে মাসে আবারও দেখা দিচ্ছে ঘূর্ণিঝড়ের শঙ্কা। চলতি মাসের ২৭ তারিখ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ঘূর্ণিঝড় শক্তিতে রূপ নেবে বলে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে আবহাওয়া অফিস জানায়, উষ্ণ সমুদ্রের তাপমাত্রার কারণে প্রায়শ মে মাসের মাঝামাঝিতে ঘূর্ণিঝড়ের সঞ্চালন তীব্র হয়। তবে ঘূর্ণিঝড় শক্তির গতিপথ কি হতে পারে তা জানা যাবে ২৭ মের পর। বর্ষার আগ মুহূর্তে এটা প্রতি বছর কিন্তু একটা লঘুচাপ তৈরি হয় এবং নিম্নচাপ কখনো কখনো এটা ঘূর্ণিঝড়ের রূপ নেয়। এবারও আমরা সেরকমই আশঙ্কা করছি আগামী ২৭ তারিখের দিকে একটা লঘুচাপ তৈরি হবে এবং এটা নিম্নচাপ হবে। নিম্নচাপের পরবর্তীতে এটা আসলে ঘূর্ণিঝড় হবে কিনা এটা সময় ২৭ তারিখে আমরা যখন ঘূর্ণিঝড়টা তৈরি হবে, মানে লঘুচাপটা তৈরি হবে, তারপরে আসলে বোঝা যাবে এবং লঘুচাপটা নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় হওয়ার পরবর্তীতে আসলে এটা ঠিক করা যাবে আসলে এর গতিপথটা কোন দিকে যাবে। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে। এছাড়াও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় শক্তি আসার আগেই নানা প্রস্তুতি নিচ্ছে উপকূলের মানুষ। এখন তো সমুদ্রে যে সিগন্যালটা আছে এটা বজ্র মেঘমেলা তৈরি হচ্ছে। বজ্র মেঘমেলা তৈরি ও থান্ডারিং হয়, বৃষ্টিপাত বেশি হয়, মাছ ধরা নৌকা ট্রলারদের জন্য সমস্যা। এই জন্য আমরা কিন্তু ৩ নম্বর স্তরের সংকেত দিয়েছি। পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দেশের প্রায় সব বিভাগে বয়ে যাবে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। তবে বন্যা হওয়ার আশঙ্কা নেই বলে জানান তিনি। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।